পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা 22। বিপ্লব কল করেছিল প্রণয়কে। এই শুক্রবারে কুলসুমের সাথে ওদেরকে সিলেট যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আবার দেখি বলে কল রাখার পর প্রণয় যখন গুনগুনের দিকে তাকালো, তখন গুনগুন বলল, আমি সিলেট যেতে চাই। ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই, আমরা সিলেটেই ঘুরতে যাচ্ছি। আপনি আগে কখনো গিয়েছিলেন? হ্যাঁ, কলেজ লাইফে একবার গিয়েছিলাম। তুমি? কখনো যাইনি। তোমার ঘুরতে ভালো লাগে না? আমি আসলে ওইভাবে কখনো কোথাও ঘুরিনি। আমার ফ্রেন্ড সার্কেলও খুব ছোট ছিল। ওদের সাথে আমার বন্ধুত্ব ছিল স্কুল আর কলেজের গণ্ডি পর্যন্তই। এরপরে ভার্সিটিতে উঠে রাধিকার সাথে পরিচয় হলো। কিভাবে যেন ওর সাথে ভাইব ম্যাচ করে গিয়েছিল, তাই এখন আমাদের এত ভালো বন্ধুত্ব। মাকে হারানোর পর আমি ছোটবেলা থেকে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। কলেজে ওঠার পর টিউশনি করাতাম। এটুকুই ছিল আমার জীবন। প্রণয় গুনগুনের ভেতরের আক্ষেপটুকু স্পষ্ট টের পাচ্ছে। কত না বলা কথা, অভিযোগ, না পাওয়া যায় মেয়েটাকে এতটা জেদি বানিয়েছে, তা এখন একটু একটু করে প্রণয় বুঝতে পারছে। সবাই শুধু বাইরের রাগটুকু দেখে, ভেতরের দহনটুকু কেউ দেখে না। জানতে চায় না কেন? কারণ প্রণয় গুনগুনের হাত ধরে বলল, সমস্যা নেই, পুরো বাংলাদেশ তো তোমাকে ঘোরাবই, এমনকি আল্লাহ চাইলে ওয়ার্ল্ড ট্যুরও দেব তোমায় নিয়ে। গুনগুন মৃদু হেসে বলল, আল্লাহ কবুল করুক। চুলায় চা বসিয়েছিল প্রণয়। চা কতটুকু হয়েছে দেখার জন্য রান্নাঘরে গেল। তাই আজকাল গুনগুন চা খাওয়া শুরু করেছে। এখন আর রাতে ঘুম নিয়ে চিন্তা করতে হয় না। প্রণয় প্রতিদিন চুলে হাত বুলিয়ে বিলি কেটে দেয়। কখন যে আরামে গুনগুন ঘুমিয়ে যায় টেরও পায় না। এক কাপ কেন, এক বালতি ভরে চা খেলেও গুনগুন রাতে ঘুমাতে পারে। এখন চাই বরং গুনগুনকে ভয় পায়, গুনগুন নয়। প্রণয় চুলার আঁচ কমিয়ে রুমে ফিরে এসে দরজার সামনে দাঁড়ালো। রেড ওয়াইন রঙের ড্রেসে জানালার পাশে বসে আছে গুনগুন। বিকেলের আলো এসে লালচে আভা ফেলছে তার গাল জুড়ে। চুলগুলো নরম ঢেউ তোলে কাজ ছুঁয়ে নেমে এসেছে। চারপাশ যেন থেমে আছে। শুধু প্রণয়ের দৃষ্টি স্থির হয়ে আছে গুনগুনের উপর। প্রণয় এমনভাবে তাকিয়ে আছে যেন প্রথমবার দেখছে তাকে। সেই চাহনিতে মুগ্ধতা আছে, বিস্ময় আছে, আর গভীর এক অধিকার বোধ আছে। গুনগুন টের পায় ওর বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন উঠছে। হাতের আঙুলগুলো অকারণে জড়িয়ে যাচ্ছে। লজ্জায় চোখ নামিয়ে নেয় সে। তবুও ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে ওঠে। নিজের অস্থিরতাটুকু আড়াল করতে হালকা হেসে বলল, কি দেখছেন ওভাবে? প্রণয় একটু এগিয়ে এলো। চোখ সরালো না এক মুহূর্ত। নিচু স্বরে বলল, আমার বউ পাখিকে দেখছি আর ভাবছি। বউ পাখি শব্দটা গুনগুনের বুকের ভেতর নরম করে ছুঁয়ে গেল। বুকের অন্তরালে এক গভীর অনুভূতির স্পর্শ টের পেল সে। মুহূর্তেই গাল আবারও লাল হয়ে উঠল। সে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, কি ভাবছেন? প্রণয় মৃদু হেসে বলল, ভবিষ্যতে তোমায় নিয়ে একটা বই লিখব। গুনগুন অবাক হয়ে তাকালো। চোখে কৌতূহল, ছোটে চাপা হাসি। চাপা স্বরে জিজ্ঞেস করলো, বই? প্রণয় ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো। আঙুলের ডগা দিয়ে আলতো করে গুনগুনের গালে ছুঁয়ে মুচকি হেসে বলে, হ্যাঁ। আর শুরুটা কেমন হবে জানো? গুনগুনের গলা শুকিয়ে আসছে, তবুও সে বিস্ময় নিয়ে জানতে চাইলো, কেমন? প্রণয় নিজের গালে হাত রেখে মুচকি হেসে বলল, সোনালি চুলের একটা মেয়ে, নাম তার গুনগুন। সে যখন হাসে চারপাশে বসন্ত নেমে আসে। সে যখন অভিমান করে আকাশটাও মেঘলা হয়ে যায়। আর আমি এক বখাটে প্রেমিক, তার সেই হাসির জন্য যুদ্ধ করি প্রতিদিন। গুনগুনের চোখ ভিজে ওঠে অকারণে। বুকের ভেতরটা কেমন শীতল হয়ে গেছে। সে আস্তে করে প্রণয়ের শার্টের গলার আঁকড়ে ধরে বলল, তাহলে বইটা শেষ হবে কিভাবে? প্রণয় গুনগুনের কপালে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল, শেষ হবে না তো, কারণ আমাদের গল্পের কোনো শেষ নেই। যতদিন আমার বউ পাখি থাকবে ততদিন বইটা চলতেই থাকবে। গুনগুন মাথা নাড়িয়ে বলল, বেশ তো, আমি অপেক্ষায় থাকবো আপনার বইয়ের জন্য। আর আমি থাকবো আমার বউয়ের মনটা একটুখানি গলার জন্য। কবে যে আমায় একটু কৃপা করবে সে। গুনগুন ঠোঁট টিপে হেসে বলল, কি জানি, চেষ্টা করতে থাকেন, হতে পারে খুব শীঘ্রই আপনার ইচ্ছে পূরণ হবে। আনন্দ ও খুশিতে প্রণয়ের চোখ দুটো চকচক করে উঠল। সে লাফ দিয়ে গিয়ে গুনগুনের পাশে বসে বলল, কি বললে? গুনগুন প্রণয়ের বুকে শাহাদাত আঙুল দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, যা বলার একবারই বলেছি, বারবার রিপিট করতে পারবো না। কেন কেন বলো না আরেকবার। গুনগুন কথা রিপিট করতে পছন্দ করে না। প্রণয় মাথা দুলিয়ে হাসতে হাসতে বলল, তোমার এই অ্যাটিটিউডটাই আমি পছন্দ করি। প্রত্যুত্তরে গুনগুন মাথা নত করে মুচকি হাসলো। শুক্রবারে সিলেট যাওয়ার কথা থাকলে ওরা রওনা দিয়েছে বৃহস্পতিবার রাতেই, কারণ দিনে যানজট অনেক বেশি থাকে, জার্নি করতে কষ্ট হবে। সাইদাবাদ পৌঁছে মাসুদ গোমরা মুখে বলল, শুধু শুধু আমারে লগে নিয়ে যাইতাছস। কুলসুম বলল, শুধু শুধু আবার কি? তোর ভাইয়া বারবার করে বলেছে তোকে সাথে নিয়ে যেতে,
তা তো বলবই, তোমরা কাপলরা মিল্লা ঘুরবা আর আমি অসহায়ের মতো তাকাইয়া দেখবো। প্রণয় ওর কাঁধে হাত রেখে বলল, আরে চিল, একটা সিলেটি পুরি খুঁজে দেব তোর জন্য এবার। মাসুদ রাগ দেখিয়ে কাঁধ থেকে প্রণয়ের হাত সরিয়ে দিয়ে বলল, হইছে থাক, আমার এখন ভুজং ভাজং বুঝাইতে হইব না। সিল কইরা কইরা নিয়ে যাইবি, পরে দেখবো একটা কাউয়াও জুটতাছে না। গুনগুন ভ্রু কুচকে বলল, কেন জুটবে না কেন? নিজের প্রতি আপনার একটু কনফিডেন্স নেই? প্রণয়, তোর বউরে কইস আমার পায়ে পাড়া দিয়ে যেন ঝগড়া করতে না হে। আমি কিন্তু। প্রণয় জিজ্ঞেস করলো, তুই কিন্তু কি? আমি কিন্তু ওরে ডরাই। কুলসুম হেসে বলল, হারামজাদা একটা। মাসুদ বলল, আমি সিরিয়াস। প্রণয়, বাসে তুই আমার লগে বইবি। আমার তো আর খেয়ে দেই কাজ নেই, তুই কুলসুমের সাথে বসবি। মাসুদ নাক মুখ কুচকে কুলসুমকে বলল, এই হালায় এমন বউ পাগল হইল কেমনে? আমি এইটাই বুঝতে পারলাম না হন। গুনগুন বাসে ওঠার আগে পিঞ্চ মেরে বলল, এটা বুঝতে হলে আগে বিয়ে করতে হবে। চেষ্টা করে দেখেন আপনাকে কেউ বিয়ে করতে রাজি হয় কিনা, তখন আপনিও বুঝতে পারবেন প্রণয় কেন এরকম বউ পাগল হলো। মাসুদ ভ্রু কুচকে তাকিয়ে আছে। গুনগুন ততক্ষণে বাসে উঠে গেছে। কুলসুম বলল, কিরে গাধা, যাবি না? খাড়া, ওই কি আমারে খোসা মারলো দোস্ত? কুলসুম দীর্ঘশ্বাস নিয়ে বলল, মাথা মোটা একটা। মাসুদ ভেবাচেকা খেয়ে মাথায় হাত রাখলো। কুলসুম বাসে উঠে গেছে দেখে সেও উঠতে উঠতে বলল, ওই দাঁড়া, আমার মাথা মোটা কই? ঠিকই তো আছে। গুনগুন জানালার পাশে বসেছে, ওর পাশে প্রণয়। ওদের অপোজিট সিটে মাসুদ ও কুলসুম বসেছে। প্রণয় কতগুলো খাবার কুলসুমকে দিল। এরপর গুনগুনকে বলল, চিপস, চকলেটস, আচার, সফট ড্রিঙ্কস সব আছে, যখন মন চায় খেয়ে নিবা। এত খাবার কে নেয়? মাঝখানে তো ব্রেক দিবেই, সমস্যা নেই, তখন দরকার হলে আবার নিব। পাগল, মৃদু হেসে বলল গুনগুন। বাসে বসে গুনগুন আরাম করে ঘুমাতে পারে, তাই নেক পিলো কিনে দিয়েছে প্রণয়। ঘণ্টাখানিক পরে গুনগুনের দু চোখে ঘুম ভর করে। জার্নি করলেই তার ঘুম পায়, বেশিক্ষণ জেগে থাকতে পারে না। প্রণয় একদম দুহাত বগল দাবা করে আটোসাটো হয়ে ছিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মনে হচ্ছে পাশে কোনো পরনারী বসে আছে। গুনগুন ওর এরকম ব্যবহার একটু বিরক্তই হলো। অনেকক্ষণ হাঁসফাঁস করে প্রণয়কে ডাকতে লাগলো, এই শুনছেন? প্রণয় চোখ খুলে বলে, হ্যাঁ বলো। নেক পিলাটা মনে হচ্ছে খুব শক্ত, কই দেখি। গুনগুনের থেকে নেক পিলো নিচে নিল এবং নিজেরটা গুনগুনকে দিল। ঘাড়ে রেখে বলল, কোথায়? দুইটা বালিশই তো খুব নরম। গুনগুন এবার আরো রাগ লাগছে। হঠাৎ করে রোমান্টিক মানুষটা বোকারাম নিরামিষ হয়ে গেল কি করে? গুনগুন প্রণয়ের আগের বলা কথাগুলো রিপিট করে বলল, তাই? তাহলে আমার মাথা বোধহয় বালিশের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। আপনার কাজ চাচ্ছে, আমি কি আপনার কাঁধে একটু মাথা রাখতে পারি? মুহূর্তে প্রণয় ফ্ল্যাশব্যাক খেলো, চোখ মুখ শক্ত করে বলল, না। গুনগুন আহত দৃষ্টিতে তাকিয়ে আছে, অপমানে থমথমে হয়ে আছে টুকটুকে সুন্দর মুখটা। চোখে জল এসে জড়ো হয়েছে, এই বুঝি কেঁদে ফেলবে। প্রণয় হেসে কাছে এগিয়ে এসে বলল, আমি চাই তুমি আমার বুকে মাথা রাখো, আমার বুকে আদরে মিশে থাকো।